জয় আমার বাচ্চার মানে দাঁড়াচ্ছিল না বাচ্চা, আমি এখান থেকে ফুলমাটি নিয়ে গিয়ে আমি সবাই জানো সবই হচ্ছে গোবিন্দের সৃষ্টি। আমাদের পোষ্য বলুন কিছু জানো, পোষ্য গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি সবই গোবিন্দের সৃষ্টি। মায়ের নাম হচ্ছে কৃষ্ণকালী। মায়ের একটা পোষ্য ছিল, আমার যে কুকুরটা ছিল প্রথমে নখ কেটে গেছিল, রক্ত বেরোচ্ছিল, এত রক্ত বেরোচ্ছিল যে মায়ের নাম জপ করে 1 সেকেন্ডে ভালো হয়ে গেছিল। আমি পুরনো মন্দিরে গিয়েছিলাম, তারপরে সরস্বতী পুজোর সময় এসে বন্ধ ছিল সোমবার, এখান থেকে ফুল মাটি এখান থেকে নিয়ে গিয়ে আমি মাদুলি করে কুকুরটাকে পরিয়েছিলাম, এখনো গলায় আছে। তবে আমার বাচ্চা দাঁড়িয়েছে। তারপরে 10টা বাচ্চা হয়েছে, 5টা মেয়ে 5টা ছেলে। আমার এখনো মানে ল্যাপটা কোনো মতে বেবি দাঁড়াচ্ছিল না। না, তারপরে আমি 10টা মা হয়ে গেলে ভাত সুজি তো এখন তিরিং তিরিং করে পা হয়নি, চোখ দেখো 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 একবার চোখ হয়নি। 10টা পেলে তো পেলে 10টা দিয়ে দিল রে। 10টা 1 ডজন দিতে পারতো, 12টা দুটো কেন কম রাখলে আবার? কোনো মতে অনেকজন পোষ্য ভালোবাসে, বিড়াল কুকুর অনেকজন খুব ভালোবাসে। হ্যাঁ 10টা একই রকম বাচ্চা হয়েছে, মায়ের মতন, মায়েরও এরকমই দেখতে। তবে আমি এই কুকুরের জন্য 4 বার এলাম, আমাদের জন্য কারো জন্য না, আমি এই কুকুরের জন্য আমি 4 বার মায়ের কাছে এলাম। হ্যাঁ 4 বার এলাম। আজকে আমি মায়ের জন্য কিচ্ছু আনতে পারিনি, মা আমাকে কাল থেকে খেতে খেতে আনার জন্য কাল থেকে করছে। আজকে আমি 4 ঘরে আমি কুকিং এর কাজ করি, আমি 4টের বাড়িতে রান্না করেছি, করে আমি 11 12টা ট্রেন ধরে আমি মায়ের কাছে কিচ্ছু নিয়ে আসতে পারিনি। আমি মায়ের কাছে শুধু এটা পা হয়ে গেলে, চোখ ফুটে গেলে আমি মায়ের কাছে আর আসবো না। 10টা বাচ্চাকে সামলানো মুশকিল। কোথা থেকে আসছো মা? আমি সেবার থেকে আমার লাইভ ভিডিও আপনার এখানে আমার ফোনে এসে গেছে, এখানে লাইভ করেছিলাম, আমার স্বামীকে নিয়ে এসেছিলাম, আরো সবাই এসেছিলাম। ওই যে সব ফুলের মালা টালা সবাই বলুন জয় মায়ের জয়। একটা ল্যাবের বাচ্চা আমাকে দেবেন তো, একটা ল্যাবের বাচ্চা আমাকে নিতে হবে। জয় কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ। বলে দিন এই মা অনেক উপকার পেয়েছে, প্রণাম করো মা। কিছু কথা শোনো, এই ফুলটা কিন্তু বলে দিন, এই ফুলটা কিন্তু সবাই শোনো, ফ্যানটা বন্ধ করলে একটু শুনতে পাচ্ছে না রে, একটু রাখি একটু ফ্যানটা বন্ধ করে দেওয়া গেলে। এই ফুলটা কিন্তু কোনো বন্ধ নেই, কোনো কিন্তু সেরকম সেল নেই, কিন্তু এই প্যাকেটটা আমি বার করতে বললাম, সহি দেখো একদম মিরাকেল, যেটা মায়ের হাতে কিন্তু কিচ্ছু নেই, শুধু করে দিই পুরো চন্দনে গন্ধ। একটু শুয়ে দেখো সবাই, এটা তো কিছু নিয়ে আসে না। এই ফুলটার গন্ধ প্লাস্টিকটা খুব সুন্দর চন্দনে গন্ধ করছে। এই মা অনেক উপকার পেয়েছে, দেখো শুয়ে দেখো। আচ্ছা এই যে তুমি যে বললে না ফুল শুয়ে দিতে নেই, ধূপ শুয়ে দিতে নেই, আমি আমার মতো করি জানো। আমি কিন্তু তোমাদের অবাধ্য সন্তান, যেগুলো পালন করবে আমি সেগুলো বেশি করি, কারণ তোমরা পুজো নিষ্ঠা করে করো। আমি পুজো করতে করতে ফল আমি খেতে খেতে মাকে খাওয়াই, দেখো বিশ্বাস করে আমি খেয়ে নিই। কারণ আমি ধূপ, যারা ভক্তরা মাকে ধূপ দান করেন, আমি ধূপটাকে শুয়েই মা তারপরে দিই। কারণ মা সহায়তা বলে গেছেন যে ফলটা তুমি খাচ্ছ টক না মিষ্টি তুমি দেখবে না, তুমি ভগবানকে নিবেদন করছো, তুমি খেতে পারছো টক হলে। তাই মা সহায়তা বলে গেছেন তুমি নিজে আগে খেয়ে দেখো জিনিসটা ভালো আছে কিনা। তাই আমি যে কোনো ধূপ বলো আগে আমি শুয়ে দেখি, ইস এটা খুব সুন্দর, এটা আমার মায়ের নাকে খুব ভালো লাগবে। তাই মাকে আমি শিশুদের মতো পুজো করি, নিষ্ঠা ভরে করতে না পারলেও মাকে আমি ভাবে পুজো করি। আমার যদি গন্ধটা না ভালো লাগে মায়ের ভালো লাগবে, তাই আমি ধূপটা শোয়াই, কি সেই ফুলটা গন্ধটা কি সুন্দর, আমার মায়ের চরণে দিলে গোটা গা সুগন্ধি ভর্তি হয়ে যাবে। এরকম পুজো করো মাকে, নিয়ম নয়, নীতি নয়, বিধি নয়, মাকে আপন করো। মা বলে কেউ আছে গো, মাকে ভালোবাসো, দেখবে মা এমনি ধরা দেবে। তাই আমি আমার মতো পুজো করে এসেছি 22 বছর। তোমরা সবাই জানো স্বয়ং মা বাচ্চার রূপে এসছেন, আবার মা নাম নিয়েছেন কৃষ্ণকালী। মায়ের মন্ত্র হবে, মা স্বয়ং নিজে বলেছেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাই সেই মন্ত্র জপ করে আজকে কোটি কোটি মানুষ আজ মঙ্গল পাচ্ছে। মা এসেই বলেছে আমি অনেক উপকার পেয়েছি। মায়ের কাছে শুনতে চাই, মা বলো।
আমার ব্যবসায় খুব অসুবিধা হচ্ছিল, মায়ের কাছে বলেছিলাম যে মা ব্যবসা ঠিকঠাক চলে, ব্যবসাটা চলছে। আর আমার স্বামী প্রচণ্ড রাগী ছিল, কথা বলতে পারে না, সেটার জন্য অসুবিধা হয় না, কিন্তু প্রচণ্ড রাগী ছিল, আমার চোখের জল পড়েছে প্রচুর। এখন অনেকটা শান্ত হয়েছে মা। কবে এসেছিলে মা? আমি এসেছিলাম ওখানে হ্যাচারি রোডে যখন ছিল। স্বামী বোবা, আমার স্বামী কথা বলতে পারে, কিন্তু রাগী ছিল। যারা বোবা হয় তারা খুব রাগী হয়, কিন্তু মায়ের স্থানে এসে ঠান্ডা হয়ে গেছে। তুমি এসে মাকে বলে গিয়েছিলে, নাম বলে ঝেড়ে দিয়েছিলে। তুমি নামটা বলেছিলে, আমি ঝেড়ে দিয়েছিলাম। এই মা ব্যবসা কোথা থেকে আসছো মা? আমি এই বীরপুকুর থেকে, বর্ধমান। আমি তোমাকে চিনি মা, আমার মেয়ে পড়তে আসতো কিরণ সভা ক্লাবের কাছে, তোমাকে আমি চিনি, আগেও দেখেছি। একদম মা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মা যেন কোথায় হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় জয়। যাদের হয়ে গেছে সামনেটা ছেড়ে দিন, সামনেটাকে ছেড়ে দিন, একটু সামনে ছাড়ুন, আমাকে যেতে দিন। মায়ের জয়। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মা অনেক উপকার পেয়েছে। বুকে ব্যথা করতো, ভালো হয়ে গেছে। ব্যথা না আসেনি, প্রথম এলাম। আমি খালাসিপাড়া থেকে আসছি। খালাসিপাড়া। শুধু নামটা পড়েছে, আমায় প্রণাম করুন। আমার সবাই একবার বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। কিচ্ছু বলতে না মা। মা একটু সামনেটা ছাড়ুন, মা একটু সামনেটা ছাড়ুন। সঞ্জিদা, সঞ্জিদা, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা সুন্দর টিপ এনে দিয়েছে, পরে বড় করে পড়ালো আর হয়ে গেছে। বলে দেয় এটা বাবার পকেটে দিলে, বাবার পকেটে দিলে। এই বাবার সঙ্গে সঙ্গে মিরাক্কেল পেল। তোমরা সবাই জানো যে মায়ের স্থানে এসে অনেকে মিরাক্কেল হয়। মায়ের স্থানে বসে থাকতে থাকতে বলো। আমি এখানে এলাম, বাড়িতে যখন বেরিয়ে এলো রোগে জর্জরিত, ঘর পিঠ যন্ত্রণা হচ্ছে, আর এইখানে এলো তাকে রোগ থেকে চলে যায়। তা মা কোথায় নিয়ে চলে গেল? আমাকে রোগ থেকে মুক্তি দিয়ে মায়ের মন্দিরে চলে 10,000 টাকা। আমি দোকান করা হুগলি। হ্যাঁ, গেল মাসে গেছিল। মা আছে? আছে। মা তোমার কি উপকার? পিঠটা একটু পিঠটা দিয়ে দাও। একটু কার বলে উপকার হয়েছে বলে মা দেখানো যাবে তো মা? হ্যাঁ, আমার খুব উপকার হয়েছে। আমি যা দেখেছি, আমার হাজব্যান্ড আমার ছেলের একটু চাকরির জন্য এসেছি। চাকরির পরীক্ষাটাও তাড়াতাড়ি বেরিয়েছে, চাকরির শুধু এবার রেজাল্টটা যদি বেরিয়ে যায় তো হয়ে গেলে। আমি হিমমটর থেকে আসছি, দুবার এবার। এই মায়ের স্বামী সুগার ছিল, সুগার নর্মাল হয়েছে, তাই মাকে সুন্দর দেখো একদম লাগবে। এটা বাসুর একটু দেখো। আর কার উপকার চলে মা? আমার তো অনেক উপকার হয়েছে। মেয়ের ওখানে স্বামী জন্য এসেছি, ওনার চোখে দুটো বলেছে ছানি পড়েছে। হ্যাঁ, 4-5 বার হচ্ছে ছানি পড়েছে, বলছে দুটোই কাটাতে হবে। ওই জন্য মা একটু টিচল ছবি। হ্যাঁ, এখন সবাই বলুন জয়। মাথায় দিয়েছে ত্রিশুল, আমাকে দিয়ে দিতে হাতে রাখো, হাতে রাখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় জয় সোনা মায়ের জয়। নামটা লিখে দাও, একটু দাও, নামটা লিখে দাও। তোমরা সবাই জানো আজকে প্রচুর ভক্তরা, প্রত্যেক দিন প্রচুর ভক্ত মিরাক্কেল পান। আমি সবার ভিডিও করি না, কিছু কিছু করবো সুন্দর দেখেছি। আমি সব থেকে আমি খুশি হলাম, আমার নেনা মায়ের পায়ের ছবিও বাঁধিয়ে এনেছে, প্রথম করলো ওই। আর একজনকে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে মায়ের চরণের ছবি। এটা আমার গুটগুটি মা, নেনা মা। কারণ তোমরা সবাই জানো বাচ্চা রূপে এসছে, ওকে আমি ভীষণ ভালোবাসি। কারণ এই পায়ে আমি রোজ আলতা পড়াই। যিনি কৃষ্ণ, তিনি কালী। কি সুন্দর পাগল। আর এই যে বাবা একটা ছবি নিয়ে এসছে। কোথা থেকে আসছে? কোথা তোমরা কোথা থেকে? আগে এসছিলে গো? কবে এলে? খুব সুন্দর সোনা মা। এখানে কৃষ্ণকালী মা, আমি আছি এখানে। আর এই যে সোনা মা, আর এখানে আমাকে গোপালকে নিয়ে আছি, বড় গোপাল। মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে। মা কিছু উপকার হয়েছে?
একদিন দিয়ে আসতে হবে, তারপর আমি নেই। মাজানো হয় আমার দোকান চলছে না একদম, মায়ের জন্য সারিয়ে নিয়েছি যেন আমার দোকান চলে। কবার এলে মা? আমি 4 বার এসেছি, এটা ছাড়বে কোনা থেকে আসছি, তোমরা আলাদা এরা আলাদা একসাথেই একসাথেই এসেছি। মানে আত্মীয় হয়। এই মা, মা একটু সবাই শুনি। এই মা অনেক উপকার আছে, মা একটু এগিয়ে এসো তুমি। মা একটু শোনো, লিস্ট করে নি, তাও লিস্ট তাহলে বলবো, তাও বলছি। বলছিলাম আমার একটা কেস চলছে, তো আমি যাতে ওর কেসটা থেকে মুক্ত পাই তার জন্য আমি তোমার আশীর্বাদ নিতে এসেছি। আমার দুটো পিকনিকে পাথর হয়েছিল, একটা 8 পয়েন্ট একটা 5 পয়েন্ট। 8 পয়েন্টটা বার হয়ে গেছে, 5 পয়েন্টটা একটু ছোট আছে, ছোট হয়ে গেছে। মায়ের আশীর্বাদে অনেক ভালো হয়ে গেছে। একবার আগে এসেছিলাম ফেব্রুয়ারি মাসের 2 তারিখে, আর এলাম মায়ের কাছে পুজো দিতে। মা আছে, মা থাকবে, মা সকলের ভালো করবে। মা কোথা থেকে আসছো মা? পুরুলিয়ার থেকে আসছি। একবারই এসেছো? অনেকে বলে কিডনিতে পাথরগুলো বেরিয়ে যায় টলসের আগে, অনেক ভক্ত বললো শীষ পেটে চলে যাচ্ছে, টিউমার ফেটে বিছানায় পড়ে আছে। তো আবার ব্লাড হয়ে যেত আমার, ওইটাও ঠিক হয়ে গেছে মায়ের আশীর্বাদে। মা আছে, মা আছে, মা থাকবে, আর মা সকলের ভালো করবে। মাকে ভুলবে? চমৎকার মিরাকেল পেয়েছে। দুটো কিডনিতে একটা স্টোন বেরিয়ে গেছে, ছোট হয়ে গেছে। ব্লাড সবসময় ব্লাড হতো, সেই ব্লিডিং হতো, সেই ব্লিডিংও ভালো হয়ে গেছে। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। একবার সবাই বলবেন জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আগে এসেছিলে? নাম জপ করেছিলে? কিছুটা সুস্থ হয়েছে? ওটা কি হয়েছে? একবার সচল মাধ্যমে এই মা এসে বলেছে আমার উপকার হয়েছে। সবার তো কথা শুনি না, কারণ আমি প্রথমেই যখন আসি ঢুকি বলি জিজ্ঞেস করি কার কার উপকার হয়েছে, মা বলে বলতে চাই, তখন আমাকে শুনতে পায় না, বুঝতে পারে না, তাই বলে না। লাইনে আসার পর সবাই বলে আমার উপকার হয়েছে, ও বলে আমার হয়েছে, ও বলে আমার হয়েছে। তা আমি কান করে শুনি না। কেন শুনি না? কারণ প্রচুর ভিতরি হয়ে যাবে। কি হয়েছিল মা? ওই মাথা খারাপ হয়ে গেছিল, তা এখন একটু ভালো আছে। কি হয়েছিল? একটা হাত রেখে বলে জয়েন্টে ব্যথা ছিল, ভালো হয়েছে। কি বলতে? জয় কৃষ্ণকালী মায়ের জয় বলতো, লিখতেও সবসময়। দেখলে খাতাতেও লিখেছে। মাথা খারাপ হয়েছে, আমি লেখা করো, খালি মার নাম দিয়ে ওই লিখতে লিখতে ভালো হয়েছে। কোথা থেকে আসছো মা? ওই বীরনগর, রানাঘাট বীরনগর। আগে এসেছিলে? না, ঘরে বসে মা, এটা কি হয় মা তোমার? ছেলে। মা বুঝতেই পারছো মা দুঃখিনী, যেহেতু স্বামী নেই, একটাই ছেলে। একটা ছিল মা? ও 3 ছিল তোমার, 3 ভাই। 3 ভাই, মায়ের দুঃখিনী। সেখানে মা বলতেন, ভাইরা বলতেন জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করো, খাতায় লেখো। বাবা খাতায় লিখতো। মাথাটা একটু কোনো কারণবশত হয়তো মাথা কিছু খারাপ হয়ে গিয়েছিল, হাতে জয়েন্টে ব্যথা ছিল। বাবা আবার আগের অবস্থায় ফিরে এসছেন, কারণ মা যে দয়াময়ী, মা যে কৃপাময়ী, যেই মুখ দিয়ে তুমি মায়ের নাম নেবে তোমার কিছু না কিছু মা তোমাকে দেবেই। তাই মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। মা তোমার কি উপকার হয়েছে? শাড়ি নিয়ে এসছো মা জেনে? আমার ছেলেটা খুব চঞ্চল ছিল, পড়াশোনা করতো না, মার কাছে এসে। আগে এসেছিলে মা? হ্যাঁ, কবে এসেছি? এই 1 মাস আগে হয়তো এসেছিলাম। মানে এটা নিয়ে 2 বার হচ্ছে? কোথা থেকে আসছো মা? কৃষ্ণনগর থেকে। আগে আগে তোমাকে বলতে হয়েছিল যে মা আমার ছেলে চঞ্চল আছে, ভালো করতে হবে না। 300 টাকারই তোমরা বুঝে গেছো মা কিছু না কিছু দেয়। মা কাউকে খালি হাতে ফেরায় না, খালি হাতে এলে বড় হাতে যায়। জয় 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 তারা। বলছি বাচ্চাটাকে সামনে দাও, কিছু খাও দাও বাচ্চাটাকে। অনেকক্ষণ এসছে সকাল থেকে। হ্যাঁ না, আমি ইস্টামি নেবো, খাবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কি উপকার হয়েছে বাবা? কি উপকার হয়েছে বলুন? এই সোনা মায়ের একটা মিষ্টির প্যাকেট আছে, এটা সোনা মায়ের। আর এই যে মানে 45 মিনিট কোনো সার ছিল না, মানে সেন্সলেস ছিল একদম। আমি আমার বাড়ির থেকে মায়ের নাম জপ করেছি, তারপরে 45 মিনিট পর তার শ্বাস যেন আবার ঘুরে এলো, এরকম অবস্থা। এখন সুস্থ আছে, ভর্তি করেছিলাম, কোনো রিপোর্ট কিছু খারাপ কিছু বেরোয়নি। কিছু প্রথমবার না, আমি 3 বার এসেছি। আমি 3 বার এসেছি। আমি আমার বাবার জন্য নাম জপ করছি, আমার বাড়ি থেকে তাতেই উপকার। এনারা আপনার সাথেই আছে? আমার একই ব্যাপার, তাই তো? অনেকবার এসেছি, আপনার কি উপকার হয়েছে? একসাথে এসেছি।
আমার অনেক আপনার কি উপকার হয়েছে? মায়ের এইটা হ্যাঁ দাদা, লাইভ করছি। আমার 1 মাস আগে আমার স্বামীর হ্যাঁ বলো। মানে লাংসে হ্যাঁ, ইনফেকশন live করছি। হয়েছিল, লাংসে ইনফেকশন হ্যাঁ। হয়েছিল, তো ব্লাড খুব খারাপ এসেছিল, কিন্তু মাকে নাম জপ করার পরে রিপোর্ট একদম ভালো এসছে, উনি একদম ভালো আছেন। হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে আসছো মা? ঠিক আছে আমি হাওড়া সাতবার ঠিক আছে, পাঠিয়ে দাও। আগে এসছিলে? না, আমি এই বছর এসেছি। ঘরে বসে নাম জপ করি? হ্যাঁ, হাওড়া সাতবার আছে। আমি জানি এখানে বেশিরভাগ ভক্ত ঘরে বসে নাম জপ করে উপকার পেয়ে আসে এখানে। ধন্যবাদ মা। এই মা দেখতে পাচ্ছ, এই মা আমাকে এসে একটা পদ্ম ধরিয়ে দিয়েছে। মায়ের গায়ে দেখেছো দাগগুলো আছে। মা এখন পরিবর্তন, আমি আগে শরীরে আমি চলতে পারতাম না, এখানে এখন আমি অনেক সুস্থ আছি। কবে এসেছিলে মা? আমি আগের রবিবারে এসেছিলাম, মাঝের রবিবার গেল, আবার আজকে বৃহস্পতিবারে এসেছি। মা আমাকে জানাতো যা আগে রবিবার এসেছিলে? অনেক সুস্থ, হাঁটতে পারতে না। আমার গায়ে ফুলখানা আছে আর সুপার আছে। আমি এসেছি আজকে 12 দিন, বিজয়গ্রাম থেকে আসছি কালীকা। একদম হাঁটতে পারতো না, 15 দিনে মা অনেক চেঞ্জ। মা আমার জন্য পদ্ম, 5টা ফল, ফুলের মালা। একবার সবাই বলো, মা মায়ের জন্য কি নিয়ে এসছো? এই মা মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে। একবার সবাই বলুন জয়। ঠিক আছে, সাইড দিন, সাইডটা এখানে ছেড়ে দিন, এখানে দাঁড়াবেন না, মাঝখানটা দাঁড়াবেন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মালাকে নিয়ে যাও, পুষ্প করে অনেক কাজ হবে। এই মা চাল কুড়াচ্ছে। কেন চাল কুড়াচ্ছে সেটা কারণ আছে, আপনারা ভাবেন না। চালটা কিন্তু এখানে মায়ের স্থানে এসেই পড়লো। মা চাল কেন পড়লো মা? যেমন অন্নপূর্ণা করছে, দেখো মনে মনে। ও অন্নপূর্ণা, কি হয়েছে কি? চাল কেন মাকে দিলে? হ্যাঁ, ওই তো ধান নষ্ট হয়ে যাচ্ছিল, যে মাকে মেনেছিলাম যে আমার যা ধান নষ্ট হয়েছে, যার জন্য হয় না, আমি 5 কেজি আলু চাল করে দিয়ে আসবো। আর আমার স্বামীর খুব কাশি হয়েছিল, আমার স্বামী তো পেতে পারে না, আমি যে কাশি যেন ভালো হয়ে যায়, ওর হাতে গোটা পেতে দিয়ে আসবো। মাইক্রোফোনটা এখানে কথা বলছে। কি করবে সাদা সিধে মানুষ? আর এই চোখ কই পেতেটা কই? পেতে দিয়ে দিয়েছে, একটা পেতে, ছোট্ট একটা পেতে দিয়েছে। প্রচুর কাশি হচ্ছিল, সেখানে মায়ের কাছে মানসিক করেছিল। তাও তো পেতেটা শুরু দাও, দেখিয়ে দিই। পেতে দিয়েছে একটা মাকে। দেখো মাছ, পুঁটি মাছ বাঁচা হবে। মা বাবা নিজের হাতে বেঁধে দিয়েছেন, কাশি হচ্ছিল, ভালো হয়েছে। মা মানসিক করেছিল চাল যেন মা দেখো, যিনি কৃষ্ণ তিনি কালী, যিনি অন্নপূর্ণা তিনি দশভুজা, তিনি মা চণ্ডী, তিনি তো সব। কুচি দিচ্ছি দাদা, এটা হ্যাঁ মা আছে মনে হয়। হ্যাঁ, আমার এই ঘাড়ে ব্যথাটা খুব কষ্ট। হ্যাঁ, অনেক কবর এসেছি আমি 7 বছর থেকে। আমি চিনতে পারি না। এই মা চলো মিরাক্কেল পেয়েছে, মায়ের মুখ আবার শুনবো। গালে ভালো হয়েছে, ঘাটা হাতে ব্যথা ছিল, হাতে ওই যে গালটায় গালটা এখন দেখি কবে এসেছিলে? 15 দিন আগে এসেছিলাম। 15 দিন গালে আবার ভালো হ্যাঁ, গেল। ভালো হয়েছে, একবারই এসেছিলাম। নাও মা, তুমি ফল নিয়ে এসেছি আর নাও। এই মা চমৎকার মিরাক্কেল পেয়েছে, 15 দিনের মধ্যে গালে পুরো ঘা হয়েছিল, ভালো হয়েছে। কোথা থেকে আসছো মা? দুর্গাপুর থেকে, দুর্গাপুর 1। একবারই এলে, একদিন দুবার? হ্যাঁ, ও 5 বছর ধরে ঘাটা ছিল, মুখে 5 বছর ধরে খাটা ছিল। মা আছে? ওরে আছে রে, আছে, আমি জানি। স্বয়ং মায়ের সাথে তো কথা তো বলি, আমার বুক ভরে যায় গর্বে। মা আমার সাথে কথা বলছে। ও আর কি চাওয়ার আছে? তোমার পরশে আমি পরশমণি হলাম। কে আনিল রে? কোথায় ছিল রে? জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কে আনলো? কোথায় ছিল? কার ঘরে এলো মা? আমি আনিনি, মা আমাকে দিয়ে আনিয়েছে না, তবেই তোমরা এসেছে না। বলো মা, মাকে দেখিও না। বলো মা কি উপকার হয়েছে? উপকার পেয়েছি, কিন্তু মা আমার বিরাট বড় সমস্যা আছে, 5টা রোগে ভুগছি। মা একটু সমস্যার সমাধান করবে। পিরিয়ডের সমস্যা আছে বিশাল। হ্যাঁ, একবার এই 2বার এসেছি। একবার এসেছি, অনেক ছোটখাটো সমস্যা বলে মিটে গেছে, এবার বড় সমস্যাটা মেটাতে হবে। তোমার আমি অনেক সময় পরীক্ষা দিচ্ছিলাম, ওগুলো হচ্ছিল না, এবারে হয়ে গেছে। আগে এসেছিলে? হ্যাঁ, আগে এসেছি। কোথা থেকে আসছো মা? আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরে। মা তুমি কোথায় আসছো? আমি রসুলপুর ওই দিক থেকে এসেছি। আর তুমি কি বললে মাকে কি সময়? আমরা ডিস্ট্রিক্ট কিন্তু থাকি হায়দ্রাবাদে। ও হায়দ্রাবাদ থাকায়?
ও বাবা আর্মি সার্ভিস করেন? তাই বাবাকে দেখি মনে হচ্ছে বাবা খুব লম্বা। যাক আমি দেখাবো না, বাবা আর্মি সার্ভিস করেন। আসল তোমরা এসছো সন্তানের জন্য তো? মা বাবা আর্মি সার্ভিস করেন, হায়দ্রাবাদে থাকেন। যাই হোক সবাই তোমরা জানো, দেখো 5 বছরের গালে ঘা ছিল, মাকে দেখি বুঝতে পারছো যে অনেক টাকা খরচা করার ক্ষমতা নেই। একবার 15 দিনের মাত্রই উপকার পেয়ে গেছে একদম। 5 বছরের গালে ঘা পুরো ভালো হয়ে গেল। জবা ফুল খেতে কতদিন খেয়েছো? একদম। আমি সবাইকে বলছি ভিডিওর মাধ্যমে বারবার বলবো জবা ফুল খাবেন সবাই। মা তুমিও শুনে নাও কথাগুলো। জবা ফুল স্বামী স্ত্রী দুজনেই খাবে, দরকার হলে দুজনে খেতে বসেনি, দুজনেই খাবে। দুজনেই যে কোনো জবা গাছ থেকে তুলে, যদি যারা বিদেশে থাকেন জবা ফুল পাওয়া যাচ্ছে না, একটা পদ্ধতি বলে দিচ্ছি। জবা ফুল অনেক কাছে তো গ্রামে অনেক পাওয়া যায়, সেগুলো পুরো শুকিয়ে নেবেন, শুকিয়ে পেস্ট করে নেবেন, দরকার হলে গুঁড়িয়ে নেবেন একটু। হ্যাঁ, দিয়ে তারপরে কাচের বয়ানি বা কোটো করে বয়ে নিয়ে যাবেন, সেখান থেকে অল্প অল্প খেয়ে জল খাবেন, বুঝতে পেরেছেন? আর মায়ের নাম জপ করবেন। এবার সবাই বলে জয় 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 তারা। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। শুধু আমাদের মাকে ভালোবাসতে হবে, মাই দেখবেন উদ্ধার করবে। উদ্ধার করার মালিক হচ্ছে গোবিন্দ, তিনি কৃষ্ণ। কালী মায়ের জয়। এইদিকে এসো, মোটা এইদিকে এসো, বাবার কাছে যা, বাবার কাছে, বাবার কাছে যা। বাবার কাছে যান আপনি, আমার মহাদেবটার কাছে। ওই বাবার কাছে যান। এই দেখো এই বাবা দেখো চরম মিরাকেল পেয়েছে। জিপটা প্রচুর আমার ঘা হয়েছিল। কবে এসেছিল বাবা? আমি এসেছিলাম 1 বছর আর হতে গেল। ওখান থেকে আমি আসছি সেই ফাস্ত্রা মার্গ থেকে। কোথায় ওই মন্দিরে গেছিল? ওই মন্দিরে প্রথম গেছিলাম, তারপরে সেই ঝামেলা দিন হয়েছিল, তারপরে আবার এখানে এসেছি। বাবা জিভে প্রচুর ঘা এসেছিল, ডাক্তারের ঘা ছিল, আমার কাছে এসেছিল 1 বছর আগে এসেছিল। যাবার এই এলে না আবার আসছি, আমি মাঝে মাঝেই আসি, এবারে একটু লং হয়ে গেছে, 2 মাস হয়ে গেল। বাবা কিন্তু মাঝে মাঝে আসে, বলছে চিনতে পারি না, বাবা আমাকে চিনতে পারেন। মা আছে বাবা? হ্যাঁ, বাৎসরিক পুজো বৈশাখ মাসে প্রথম অমাবস্যা, জানেন অমাবস্যা, বৈশাখ মাসে অমাবস্যা। অমাবস্যায় মায়ের বাৎসরিক পুজো বাবা আসবে, ভোগ ভোগ রান্না করতে হবে তো। বাবা সবাই বলুন জয় বাবা। ও জিভে গাও বাবা, জিভে গাও বাবা, ঠিক আছে? ও জিভে গাও বাবা, জবা বলতে খাচ্ছে। কালী মায়ের জয়। তিন মা বলুন মা, কি উপকার পেয়েছেন আপনি? আগে এসেছিলেন বাড়িতে, মানে বাড়িতে বসে নাম জপ করে উপকার হয়েছে, প্রথমবার আসছেন। কোথা দিয়ে আসছেন? ঘুষকরা দিয়ে। মা আছে, মাকে ভুলবেন? আপনার কি উপকার হয়েছে? এই নিয়ে দ্বিতীয়বার ছেলেকে নিয়ে এসেছি, আর 2 ছেলের নামে 2টো গামলা নাম লিখে মাকে দিয়ে গেলাম। আর বড় ছেলের সামনে আছে। কোথা দিয়ে আসছেন? হ্যাঁ, আপনার কি উপকার হয়েছে বলুন? ওই মা মিরাকেল বেজে আসছে, সেটা তাবি কথা নাই, টপ 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 কর, টপ করে অল্প করে খেয়ে দে। বেরিয়ে চলো, বেরিয়ে চলো। আপনার কি উপকার হয়েছে? বলছি আমি হরিপুর থেকে আসছি। মানে পায়খানা করলে পায়খানার দাঁতে তারপরে যন্ত্রণা হতো, সন্ধ্যা পর্যন্ত যন্ত্রণা হতো, একবার পায়খানা হলো। তারপরে এখানে আমি ভিডিও দেখে কৃষ্ণকালী মায়ের নাম জপ করি আর জবা ফুল খাই। 1 মাস আগে থেকে আমার রক্ত পড়ে একদম আমি এখন আমার শুধু খাই। কোথা দিয়ে আসছেন? আমি হরিপাল। এই প্রথমবার আসছেন? আমি প্রথম ঘরে বসে নাম জপ করে উপকার হয়েছে? ঘরে বসেই আমার উপকার। মা আছে? একদম মা আছে। তাহলে একবার বলুন কি বলতে হবে? জয় কৃষ্ণকালী মায়ের জয়। ওই ছাতার তলায় ফুল আছে। আপনার কি উপকার হয়েছে বলুন? কি উপকার হয়েছে? জবা ফুল খাবে বাবা। যাদের কষ্ট দুঃখ আছে মাকে মনে মনে বলবে,
জবা আগে ফুল খাবে, এসেছিলেন? যে কোনো জবা গাছ থেকে তুলে, আর কোনো কিছু একবার পালন নেই, এসেছিলেন কারণ আত্মা যা আর এটা চাইবে নিয়ে তাই দ্বিতীয়বার, করবে। মানে একবার আসার পরে আপনার উপকার হয়েছে। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছিলে বড়টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে যা, সুগার মা আছে? মিষ্টি খাবি, সুগার হবে আবার আসবি। আমাকে মিষ্টি দিবি না, সুগার। আমি মরে গেলে বাঁচাবে কে তোদেরকে? আমাকে গাছের গুড়ায় যদি জল না দিস তাহলে গাছটা কি বাঁচবে? এই ভগবান কি কখনো স্বয়ং নিজে আসেন? কোনো তো মাধ্যম দিয়ে করেছেন, তাই মা আমাকে মাধ্যম পাঠিয়েছে এই ভবেতে, যে তোর হাত দিয়ে কোটি কোটি মানুষের হবে মঙ্গল। তাই হয়েছে, মা পাঠিয়েছেন তাই এসছি। তাই মা কোনদিন ভগবান স্বয়ং আসেন না, ভগবান কোন সময় মাধ্যম খুঁজে নেন, তাই মায়ের হয়তো মাধ্যম ছিলাম। আর আমি বারবার বলি, আমি কিন্তু কোনো সেবিকা না, আমার কোনো সেবিকা, আমি সেবিকা না, আমি মায়ের মেয়ে। কারণ আমি মায়ের মেয়ে, আমি যে মাকে ভীষণ ভালোবাসি গো। এই মা একবার এসে উপকার পেয়েছে। আমার মা খেয়েছিলে, আমার ঠেলা খেয়েছিলে, যে আমার ঠেলা খায় মার খায়। এক বয়স্ক বাবা এসছে, তাই 10 দিন আগে দিয়েছি না, তাই ছোট ছিল না, বয়স্ক তো ঘুম দাঁড়াটা পিঠে দিয়েছি, মেরে দিই, আমি মেরেছি। বলে যাচ্ছিস মঙ্গলা মা, ভেবেছিলাম কি ভালো, এত হাসে মেয়ে, মাখলো আমাকে, একদম ব্যবহার ভালো নেই, চলে গেল। ঠিক আবার কিছুদিন, 1 মাস পর, মা আমার 10 লক্ষ টাকা গেছে। আমি কেন এলাম? খুব মেরেছিল আমাকে। আচ্ছা বাবা বলো না বাবা। যাই হোক, তোমরা জানো তো, এই যে দাম করে দিয়ে দিই না, তোমাদের যাই কিছু আছে মান নিয়ে নেয়। দেখবে বামা কাপা যখন উগ্র হয়ে যেত, লাথি মারতো বামা কাপা, ছুটতে যেত, পা ধরতো, এই আসবি বড়মা, ওরা আমাকে বিরক্ত করছে, বড়মা। সবাই তো দলে দলে ভিড় করেছে, কথাগুলো উঠে গেছে যে বামা কাপার কাছে গেলে নাকি আমাদের সব কিছু উদ্ধার হয়ে যাবে। তখন তরে যাচ্ছে বামা কাপা, তারা পিঠে বামার কাছে আর বামা কাপা তো চাইছে না এগুলো। বামা কাপা শুধু কি বড়মা, আমার বড়মা খেল না, আমার বড়মা, এইটাই তো ও তো চাইনি। আর ও তো বড়মা তো বলেছিল তোর হাত দিয়ে অনেক মানুষের বিপদ থেকে উদ্ধার হবে। তো বামা কাপা তো লাঠিও না দিত, কেন না, তাহলে মায়ের কাছে চলে যায়। মা দেখবে, মা কেমন, মা দয়াময়ী, মা নিজের থেকে সন্তানকে বেশি ভালোবাসে। আর মা সবসময় সন্তানকে আগিয়ে দেয়। কেউ যদি সন্তানকে ভালোবাসে, মা এসে সন্তুষ্ট হয়, প্রসন্ন হয়। কেননা বামা কাপা যখন প্রথম খাবার খেয়েছিল, খাবারটা যখন খেয়ে নেয়, খিচুড়ি ভোগটা, বড়মা কিন্তু বলছে তুই খেয়ে নে, কপটা করে খেয়ে নিয়ে হুসু করে গায়ে ছুড়ে দিয়েছে। আর ওখানকার সেই সবাই মিলে বামা কাপা খুব মেরেছিল। এত বড় অপরাধ করবে, ভেতরে কেউ জল বিক্রি করবে না। এখানে কিছু আধ্যাত্মিক কথা হচ্ছে। সেখানে বামা কাপা যখন বলেছিল যে তোমাকে তাহলে এরকম করছো, আমাকে খেতে দিলে না, তখন সঙ্গে সঙ্গে বড় মা স্বপ্ন দিল আমার ছেলে আগে সেবা করবে, তারপর আমি ভোগ খাবো। তাই তারাপীঠে আছে নিয়ম, আগে বামা কাপার ঘরে মাছের মাথা দিয়ে ভোগ যায়, তারপরে বড় মার ঘরে যায়। তাই মা সবসময় সন্তানকে বড় করে। তাই গোবিন্দ যে সুদামা তার প্রিয় বন্ধু, তার চরণ ধুয়ে দিয়েছে চোখের জলেতে। তাই গোবিন্দকে যে ভালোবাসে, গোবিন্দ তাকে অনেক ওপরে তুলে দেয়। এটা মা ছিলেন, মা আছেন। কোথা থেকে আসছে মা? চন্দ্রকোনা টাউন। একবারই এসছো? উপকার হয়েছে? গলায় ঘা হয়েছিল? গলায় ঘা হয়েছিল কতদিনে? সে গা ভালো হয়ে গেল? মা এটা নিয়ে 3 বার আসছে, টোটাল 3 বার আসছে মা। গলায় প্রচন্ড ঘা ছিল, সেখানে মা ভালো হচ্ছে। আর মায়ের জন্য হয়তো কিছু মানসিক করেছিল। ও একটু দেখিয়ে দিই, একটু। মাকে দাঁত দিয়েছে আর জিভ দিয়েছে। মা মানসিক করেছিল, মাকে জিভ আর দাঁত দিয়েছে, যেহেতু গলায় ব্যথা ভালো করেছে। বুঝতেই পারছো, মায়ের কিন্তু বিদেশে চিকিৎসা করার খরচা নেই। তোমরা সবাই জেনে গেছো যে আমাদের কাছে বিদেশে বা কোটি কোটি টাকা দিয়ে লাখ লাখ টাকা খরচা করে ডাক্তার দেখানো আমাদের ক্ষমতা নেই। তাই কলিযুগে কৃষ্ণকালী মা এসছেন। তোমরা সবাই একটাই ঠিকানা আছে, চলো জয় কৃষ্ণকালী মায়ের কাছে যাই, মাই আমাদের উদ্ধার করবে। একবার সবাই বলুন জয়। মায়ের জয়। নিয়ে জানলো আপনাদের কি উপকার হয়েছে আপনার?
দুটো ঘরে কেন দিতে হবে, ঘরে থেকে দুটো মায়ের কাছে হবে। আমি মাকে যা চাই তাই পাই, যখন যা বলি তাই শোনে। আপনি আগে এসেছিলেন? হ্যাঁ, এই নিয়ে 3 বার হলো। আমার ছেলে খুব ভালো চাকরি হয়েছে, যা আশা করিনি তার থেকেও ভালো চাকরি হয়েছে। যা আশা করবেন যা আশা করেছি তার থেকেও ভালো চাকরি হচ্ছে আমার ছেলে এমবিএ দিয়ে। আমার 3 বার আসা হলো, মুর্শিদাবাদ থেকে আসছি, বহরমপুর থেকে। আর আমি এই দুটো কান দুটো হয়ে গেছে, ডাক্তার বলেছিল পুরো ভালো হয়ে গেছে আমার। এই হাত তুলতে পারতাম না, হাত আমি যা বলে ডাকি আমাকে সঙ্গে সঙ্গে মা সারাবে। আর আমার বাড়ি গিয়েছে, মা আমাকে প্রমাণ দিয়েছে মা আছে, মা যুগে যুগে থাকবে। মা ছিল, মা আছে, মা থাকবে। আমাকে টেনশন দেন না। মা। আচ্ছা মা, মাকে ভুলবে না, কোনোদিন বলবো না। পৃথিবীর যে প্রান্তিক থাকি আমি যতদিন বাঁচবো ততদিন আসবো। এই মা অনেক উপকার পেয়েছে। মায়ের জন্য দাদু, আর মায়ের জন্য কড়াই, মায়ের জন্য হাঁড়ি, মায়ের জন্য খুন্তি। হ্যাঁ, আমার মেয়ে এই মা কৃষ্ণকালীর দয়ায় বাচ্চা এসেছে। কালকে অন্নপ্রাশন, আজকে পুজো দিতে এসেছি। এইগুলো দিয়ে পুজো দেবে বলেছে। সব কোথা থেকে আসছে মা? ধনিয়াখালী। আগে এসেছিলেন? হ্যাঁ, আগে যখন সেই বাড়িতে ওখানে গিয়েছিলাম, এখানে প্রথম এসেছি। এই দুটো বলি, এই দুটো মাই চমৎকার মিরাকেল পেয়েছে। এই মায়ের 2 কানে ফুটো ছিল, মায়ের কাছে 3 বার আসছে, কানের ফুটো পুরো সেরে গেছে, হাত তুলতে পারতো না। হাত তুলতে ছেলের চাকরির জন্য মাকে মনে মনে বলে গিয়েছিল, তার থেকেও বেটার চাকরি পেয়েছে। আমি তোমাদের বলি না, কিচ্ছু বলতে হয় না। যখন আমি ত্রিশূল ছাড়াবো, মাকে মনে মনে জানাও তোমাদের দুঃখ। মা সব জানে, মা অন্তর্যামী, মা কৃপাময়ী, মা দয়াময়ী, মা ব্রহ্মময়ী গো। মা তোমাদের উদ্ধার করতে এসেছে জানো। কলি যুগের ধরা দামে ছোট্ট বাচ্চা রূপে মা এসছেন তোমাদের আপদ বিপদ থেকে রক্ষা করার জন্য। আমি বলি না, তোমরা শুধু মাকে ভালোবাসো, দেখবে কিচ্ছু চাইছো না। মা তোমাদের অটোমেটিক ঠিক দেবে। তাই বক্তব্য শুনতে পেলে কেউ মিরাকেল বাঁচো। দুটো কানের ফুটো সেখানে ভালো মায়ের জন্য। ইমা সোনামাকে যে টায়ারটা পাশে একবার তুমি সিনেমা দেখেছো না, খুঁজে পাচ্ছি না। না আমি বলছি সোনামাকে একটা টায়ার পাশে পড়াতাম, কি সুন্দর লাগতো। দেখো মা একটা সুন্দর টায়ার দিয়েছে আমাকে, আর মাকে নপুর দিয়েছে, নাকে নলদ দিয়েছে, মায়ের সুন্দর দুটো কানমালা দিয়েছে। কারণ তোমরা জানো, রাখো মা রাখো, তোমরা সবাই জানো মা দয়াময়ী, মা ব্রহ্মময়ী, মা কৃপাময়ী। কারণ মা যে উপকার পেয়েছে মা কোনো দিনই ভুলবে না। মা কি দেওয়ার মালিক রে, তোর হাত দিয়ে মা নিয়েছে তবেই দিতে পেরেছে। আমরা বলি দিলাম, এটা বলো না, এটা বলতে নেই। আমি দিলাম, তুমি দেওয়ার কে রে? এই যে তুমি যা দিয়েছো, বলো তুমি নিয়েছো তবেই আমি দিতে পারলাম, এটাই বলতে হয়। কারণ তুমি তো সব, যিনি ছিলেন, আছেন, আর যুগে যুগে মা থাকবেন। একবার সবাই জয়। এখানটাতে ছবি তুলবেন না, বাইরে বার করে ছবি তোলাও, বাইরে বার করে ছবি তোলাও, বাইরে বার করে ছবি তোলাও। মা এদিকে আসুন, মা ও মা এদিকে আসুন। কি উপকার হয়েছে আপনার বলুন, আপনি বলুন। এর আগে দেখা বলুন মা, ছবি তুলবেন আপনি করুন, বলুন। মাম্পিদি আটকাও, তুলে আসুন। এই মা অনেক উপকার পেয়েছে। কোন মা আমার টিস্যু পাইনি? কই না, লাইনে ছিল বললো। কোন মা? এই যে দাঁড়িয়ে আছে পিছনে ভয়ে। না না, এখানে বাবা দাঁড়িয়ে ছিল। একে বার করে, এখানে বার করো। এখানে বাবা যে দাঁড়িয়ে ছিল সে বাবা বলে টিস্যু পাইনি। কেন তুমি অসুস্থ? কোথা থেকে আসছো মা? আমি 7 দিনের মধ্যে আমি সুস্থ হয়ে গেছি। চুপ করো, 7 দিনের মধ্যে? আমি একদম রক্ত থাকে না আমার শরীরে, দিয়ে আমি 7 দিন জব করে ভালো হয়ে গেছে বলে দিয়ে তোমার মনে করো তুমি স্বপ্নে গিয়ে বলছো তুমি আমার কাছে যাবে। আর কদিন পরে আবার বলছো যে তুমি কদিন পরে আবার আমি এসছি এখানটায়, তোমাকে আমি খাওয়ার জন্য টাকা দিয়েছি, মা অন্য শিবা দিল, আমিও খাবো, মাও খাবে। চুয়া থেকে দিকুন আমাকে 10 টাকা আগে এসেছিলে। তুমি নাও তো আমাকে 10 টাকা হাতে দাও। এই মা দিচ্ছে মা, এই মা অনেক উপকার পেয়েছে। 7 দিনের মাধ্যমে শরীরে রক্ত থাকবে না,
সেখানে আজ রক্ত এসেছে 7 দিন মাত্র 7 দিন নাম জপ করতে হবে মাগো, 7 দিন নাম জপ করে টাকাটা নামাতে বলছেন, ক্যামেরাটা করছি লাইভ বারবার জয় কৃষ্ণকালী, সামনে যাবেন।